নমস্কার। আজকে আমি বলবো যে কাউন্সেলিং কি? কাউন্সেলিং আমাদের জীবনে কেন প্রয়োজন? কাউন্সেলিং এর উদ্দেশ্য কি? কাউন্সেলিং হলো এমন একটি প্রক্রিয়া, এমন একটি বিষয় যে কাউন্সেলিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে একজন কাউন্সিলর থাকবে, একজন প্রশিক্ষিত ব্যক্তি থাকবে। একজন ব্যক্তি তার জীবনের নানান সমস্যা, দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন, ইরিটেশন, একটা মানুষ সিদ্ধান্ত নিতে পারছে না, এই মতো অবস্থায় যখন একজন প্রশিক্ষিত ব্যক্তির কাছে গিয়ে তার সমস্ত সমস্যার কথাগুলো বলবে এবং যিনি কাউন্সেলিং করাবেন তিনি অত্যন্ত মনোযোগ সহকারে সমস্ত কথাগুলো শুনবেন। আজকের ডেটে প্রচুর মানুষ অনেক কিছু বলতে পারে, বক্তার অভাব নেই, শ্রোতার অনেক অভাব। যিনি কাউন্সেলিং করবেন তিনি খুব মন দিয়ে সমস্ত কথাগুলো শুনবেন, সমস্যার মূল কারণ তিনি খুঁজে বের করবেন। তারপর কি হবে না, তিনি সমস্ত সমস্যাটাকে আন্তরিকভাবে বুঝে তিনি সমাধান খোঁজার একটা চেষ্টা করবেন, একটা সমস্যার সমাধান তিনি দেবেন, একটা দিক নির্দেশনা দেবেন, একটা পথ নির্দেশ তিনি দেখাবেন, একটা পথ দেখাবেন। তাকে এক কথায় আমরা ফ্রেন্ড ফিলোসফার গাইডও বলতে পারি। যিনি কাউন্সেলিং করবেন, তাহলে কাউন্সেলিং একটা প্রক্রিয়া যার মাধ্যমে কথোপকথনের মাধ্যমে একটা সমস্যার একটা সমাধান চলে আসবে, একটা সঠিক পরামর্শ, একটা ভালো গাইড। তাই আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে কাউন্সেলিং খুব প্রয়োজন। কাউন্সেলিং এর উদ্দেশ্য কি? কাউন্সেলিং কি করে? কাউন্সেলিং করে কি না, আমাদের যে মানসিক চাপ গুলো থাকে, সেটা যে যে স্তরেই থাকুন না কেন, যে পেশায় থাকুন না কেন, সেটা ছাত্রছাত্রীদের মধ্যে হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে হতে পারে, সেটা যে যে পেশাতে আছেন উপরতলার বসের চাপ হতে পারে, সহকর্মীদের মধ্যে হীনমন্যতা, বিকৃত অহং এবং কাজের যে টার্গেট সেটা পূরণ না করতে পারা, কিংবা সেলস টার্গেট এবং তাতে নানান প্রাইভেট কোম্পানিগুলোর যে চাপ, এর ফলে নানান সময় পারিবারিক চাপ, অর্থনৈতিক চাপ, শারীরিক সমস্যা, নানান কিছু কারণে মানুষের মন আজকে জর্জরিত এবং অত্যন্ত বীতশ্রদ্ধ জীবনের প্রতি। অনেকে মনে করেন যে বাঁচাটা কত, জীবনের যে যন্ত্রণা, জীবনের যে কষ্ট, জীবনের যে দুঃখ, জীবনের যে সমস্যাগুলো, এই সমস্যার জন্য একজন ভালো গাইডের প্রয়োজন আছে, একজন ভালো, একজন ব্যক্তিত্ব যার সামনে গেলে পরে আমি আমার সমস্যার কথা বললে আমি ভালো একটা পরামর্শ পেতে পারি। তাই কাউন্সিলিং এর মাধ্যমে এই সমস্যাগুলোর আমরা কিন্তু সমাধান করতে পারি। তাহলে সমস্যার কারণটাকে সঠিকভাবে আমি যখন বুঝতে পারছি এবং নিজের অনুভূতি প্রকাশ করতে পারছি, অনেকে বুঝতে পারেন না যে তাদের জীবনে সমস্যাগুলো কি কি, এটাই তিনি বুঝতে পারেন না। কিন্তু সমস্যার প্রভাব যখন শরীর মনে পড়ে, যখন তার খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, যখন সে অযথা মানুষের উপর রাগ করছে, যখন তার মনটা খুব চঞ্চল, যখন কারোর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারছে না, এই সমস্যাগুলো আমরা সচরাচর দেখে থাকি। তখন তারা কি করে, তাদের যারা আন্তরিক বন্ধু বান্ধব আছে তাদেরকে বলে, জানিস ভাই আমার তো এই প্রবলেম, আমি কি করতে পারি? তখন তারা তাদের মতো করে গাইড করে। এবং এই ক্ষেত্রে দেখা যায় ছাত্রছাত্রীদের জীবনে এবং অনেক মানুষের জীবনে অনেক ভুল পথে পরিচালিত হয়। একজন বন্ধুকে বলছে যে আমার কয়েকদিন ধরে খুব মন খারাপ, আমার খুব বিষাদ, আমার মনটা ভালো নেই। তখন সে বলছে একটা সিগারেট খাও, একটু মদ খাও। কে বলছে একটু দেশ বিদেশ ঘুরে আসো। কে বলছে তুমি একটু নিজে একা একা থাকো। কিন্তু টেনশন, ডিপ্রেশন এইসব হলে পরে তার কাউন্সেলিং এর প্রয়োজন আছে। অনেকে এইসবের সমস্যা সমাধানের জন্য অ্যাস্ট্রোলজারের কাছে যান, অনেকে ল অফ অ্যাট্রাকশন করেন, অনেকে রেইকি করেন, সংখ্যাতত্ত্ব বিচার করেন। অনেকে বুঝতে পারেন না যে আমার সঠিক সমস্যাটা কি, যার দরুন আমার এই অনুভব হচ্ছে যে আমার মনটা ভালো নেই। আজকের ডেটে মেন্টাল টাফনেস কোচের খুব প্রয়োজন, আজকের ডেটে কাউন্সিলিং এর খুব প্রয়োজন। মানুষের অর্থনৈতিক সমস্যা আছে আমি স্বীকার করি, কিন্তু তার সাথে সাথে তাদের এই মানসিক যে সমস্যাগুলো, যে ফোবিয়াগুলো থাকে, বিশেষ করে যে মেন্টাল রেজিস্ট্যান্সগুলো থাকে, যার জন্য তাদের জীবনে কিন্তু সাকসেসগুলো আসে না, তাদের যে অভিষ্ট লক্ষ্য সেই লক্ষ্যকে অ্যাচিভ করতে পারে না, তার মেন্টালি রেজিস্ট্যান্সের জন্য। মানুষের হাত পা চোখ কান নাক সব আছে,
তাহলে তার আসল প্রতিবন্ধকতা, আসল সে প্রতিবন্ধী হচ্ছে মানসিকভাবে। তার এই মেন্টাল রেজিস্ট্যান্সগুলোকে কেমন করে সে ওভারকাম করবে, তার সঠিক পথনির্দেশ কে দেখাবে তাকে, এর জন্যই তার জীবনে কিন্তু কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে। আজকে মানুষের আত্মবিশ্বাস প্রচুর কম, প্রচুর কম। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললে দেখা যায়, আমার অফিসে অনেক ছাত্রছাত্রী আসেন, তাদেরকে দেখতে পাই যে তারা পড়াশোনায় যথারীতি ভালো, শুধুমাত্র ভালো রেজাল্ট করতে পারছে না আত্মবিশ্বাস তাদের মধ্যে নেই বলে। আত্মবিশ্বাসের অভাবের ফলে দেখা যাচ্ছে একটা মানুষ যে পরিমাণ অ্যাচিভমেন্ট করার কথা ছিল সেই অ্যাচিভমেন্টটা করতে পারছে না, শুধুমাত্র আত্মবিশ্বাস নেই বলে। তাহলে এই যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, আজকের ডেটে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। একসঙ্গে যখন 3-4টা সমস্যা তার কাছে চলে আসে, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। কেন নিতে পারছে না? না এই কারণে সে নিতে পারছে না, কোনটাকে ভাবছে এটা কি ঠিক, ওটা কি ঠিক, এটা কি আমি করব, সেটা কি করব। একটা ছেলে সে সায়েন্সে পড়েছে, তারপর সে কি নিয়ে পড়বে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। এর জন্য তার কেরিয়ার কাউন্সিলিং এর প্রয়োজন আছে। এর জন্যই তাকে কাউন্সিলিং এর কাছে আসতে হয়, কাউন্সিলরের কাছে আসতে হয়, যিনি ভালো পরামর্শ দিতে পারবেন। তাই কাউন্সিলিং নানান ক্ষেত্রে হতে পারে। আজকে আমি মূলত আলোচনা করলাম যে কাউন্সিলিং কি এবং কাউন্সিলিং এর উদ্দেশ্যগুলো কি। তাই আমাদের জীবনে, চলমান বহমান জীবনে, এই যে নানান টেনশন, ডিপ্রেশন, ইরিটেশন থেকে শুরু করে নানান প্রবলেমগুলো হয়, এইগুলোকে সঠিকভাবে বোঝা এবং সঠিক দিক নির্দেশনা দেওয়া, সঠিক পরামর্শ দেওয়া, এটাই হলো কাউন্সিলিংয়ের উদ্দেশ্য এবং এটাই হলো কাউন্সিলিং। এর পরবর্তী নানান ভিডিওতে আমি বলবো ছাত্র জীবনে কেন কাউন্সিলিংয়ের প্রয়োজন, হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে কেন কাউন্সিলিংয়ের প্রয়োজন, নানান পেশায় যারা আছেন, নানান স্তরের মানুষের জীবনে কাউন্সিলিংয়ের কেন আরও প্রয়োজন রয়েছে এবং তার সঠিক দিক নির্দেশনা কী হবে, মেন্টাল রেজিস্ট্যান্সগুলোকে ওভারকাম করব কি করে, এই সমস্ত কিছু জানার জন্য পেজকে ফলো করুন, পেজের সাথে থাকুন। নানান সমস্যার সমাধানগুলো ধারাবাহিকভাবে আমি নিয়ে আসব। আজকে এখানেই রাখছি। সকলকে নমস্কার।